এমন কিছু বিতর্কিত টপিকস নিয়ে, মানুষের ইমোশন নিয়ে কোনো একটি কন্টেন্ট হয়তো বা আপনি ক্রিয়েট করে অনেক ভাইরাল হয়ে গেলেন। তবে এমন একদিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি স্মৃতি, বাংলাদেশের প্রাণের শহর ঢাকা থেকে বলছি। সকালে যদি খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নেওয়া যায়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ঘরের আমার যতগুলো ফার্নিচার আছে, আমি সবসময় চেষ্টা করি এই ফার্নিচারগুলো ক্লিন করার জন্য একটা ড্রাই কাপড় ইউজ করা। ড্রাই কাপড় ইউজ করার একটাই উদ্দেশ্য, ফার্নিচারে যে উপরের চকচকা ভাবটা থাকে সেটা যাতে আমার ফার্নিচারের মধ্যেই থেকে যায় আর একটু দেখতে যাতে নতুন লাগে। তো সবসময় যদি ভিজা কাপড় দিয়ে ফার্নিচার যদি মোছামুছি করা হয়, আপনি যে উদ্দেশ্যে ফার্নিচারগুলো মুছছেন, যে আপনার ফার্নিচারগুলো দেখতে যাতে পরিষ্কার লাগে, তো ভিজা কাপড় দিয়ে মুছে যেটা হয়, খুব তাড়াতাড়ি উপরে রঙটা জ্বলে যায় আর ফার্নিচারগুলো দেখতে কিন্তু পুরাতনই মনে হয়। তো আমাদের কারোই পুরাতন ফার্নিচার বা পুরাতন জিনিস দেখতে মোটেও ভালো লাগে না। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, অবশ্যই একটা করে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সকালে ব্রেকফাস্টের পর একটু সময় নিয়ে একটা ইউটিউবের ব্লগ ভিডিও দেখছিলাম। তো সেখানে একজন একটা ভিডিও আপলোড করেছিল। তিনি বলছিলেন যে তিনি তো মুসলিম ধর্মের, মানে আমাদের ধর্মের মানুষ। তিনি একটি খ্রিস্টান বিল্ডিংয়ে ভাড়া থাকেন। তো খ্রিস্টান বিল্ডিংয়ে তিনি যবে থেকে ভাড়ায় উঠেছেন, তখন থেকে নাকি সেই খ্রিস্টান ফ্যামিলিগুলো তাকে অনেক বিরক্ত করে। খ্রিস্টান বাড়িওয়ালা নাকি তাকে অফার করেছে শুকরের মাংস খাওয়ার, আর নাকি তাকে বলেছে যে তুমি খ্রিস্টান হয়ে যাও, এতে করে তোমাকে আমরা বাড়ি গাড়ি সব কোনো কিছুর অভাবে রাখবো না। তো ওই মহিলা বেশ বিরক্ত খ্রিস্টানদের এইসব অত্যাচারে। তো তিনি বাসাটা ছেড়ে দিয়েছেন আর তিনি ভিডিওতে এই সমস্ত কিছু কিন্তু খুলে বলেছেন কেন তিনি বাসাটা ছেড়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আপনি হয়তো সে একজন খ্রিস্টান ব্যক্তির আচরণে ক্ষুব্ধ হয়ে আপনি একটা ভিডিও করে ফেললেন, কিন্তু হাজার হাজার মানুষ আপনার এই ভিডিওটি দেখে আপনার কমেন্টসে কিন্তু অনেক মন্তব্য করেছেন, যেখান থেকে কিন্তু একটা নেগেটিভ প্রভাব সেই খ্রিস্টানদের উপর গিয়ে পড়েছে। সব মানুষ কিন্তু খারাপ নয়। তো সুতরাং আমাদের যে ওরা যে নেগেটিভ প্রভাবগুলো সেই খ্রিস্টান ফ্যামিলির উপর গিয়ে পড়েছে, সেটা কিন্তু আপনার একটা ভিডিওর কারণেই হয়েছে। তো আমার কাছে একটাই অনুরোধ, যে কোনো একটা ভিডিও আপনি বানানোর আগে অবশ্যই ভেবে চিন্তে সেই ভিডিওগুলো নিয়ে কথা বলবেন এবং সেগুলো আগে নিজেই বিবেচনা করে দেখবেন। আপনি হয়তো কুরুচিপূর্ণ কথাবার্তা, বিতর্কমূলক কথাবার্তা দিয়ে হয়তো বা অন্য ধর্মকে ছোট করে নিন্দা করে আর ধর্মের সেই ইমোশনাল জায়গাগুলো দিয়ে আপনার এই ভিডিওটাকে ভাইরাল করে নিলে, কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি জানেন আপনি কতটা অপরাধমূলক কাজ করে ফেলেছেন। সুতরাং আমাদের সবারই উচিত চিন্তা ভাবনা করে কাজগুলো করা। তো আজকে যেহেতু শুক্রবার, ঝটপট করে একটা ভালো মন্দ খাবার আমি রান্না করে নিয়েছি। হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, ভাবছি বিরিয়ানি রান্না করব। তো এদিকে আমি বাজার থেকে একটা বিরিয়ানি প্যাকেটে মশলা এনে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আপনারা সবাই কম বেশি জানেন কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, তাই আর ডিটেলসে বললাম না। আর আমার বাসায় ছোট বড় সবাই কিন্তু বিরিয়ানির পাগল। তো আমি যত দেরি করি তাদের কিন্তু খিদে তত বেশি পেয়ে যায়। তাই খুব সহজে অল্প সময় নিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। বিরিয়ানিটায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একদিকে আমি গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি, আর অন্য পাশে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এখানে প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি হচ্ছে এখন অন্য পাত্রে এই যে পোলাও চালটা আছে সেটা একটু তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। তারপর হচ্ছে এখানেও গরম পানি ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি আমার রাইসটা হয়ে যায়। এটা যদি প্রায় 70%-এর মতো হয়ে যায় তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আমি প্রায় 2.5 কাপের মতো চাল নিয়েছিলাম। তো আমি এখানে 2.5 কাপের দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু হালকা একটু পানি কম রেখেছি, যেহেতু আমার এই যে পোলাও চালটা আছে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আর হচ্ছে যেহেতু গরম পানি দিয়েছি খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে গেছে।
আর আমি আজকে করেছি কি, মাংস রান্না করেছি বড় পাত্রে আর ভাতগুলো রান্না করেছি ছোট পাত্রে, যার জন্য আমি ভাতের উপর আর মাংসগুলো দিতে পারিনি। তো কি করেছি, ভাতটাই সেই মাংসের পাত্রে ঢেলে দিয়েছি। তারপর যে আগে থেকে ভেজে রেখেছি আলু, সেগুলো সেই রাইসের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু আজকের বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর উপরে হচ্ছে 1 চামচের মতো ঘি আর হচ্ছে কেওড়া 1 চামচের মতো প্রায় কেওড়া জল দিয়ে এভাবে ভালো করে চামচ দিয়ে একটু ভাতগুলোকে নেড়ে চেড়ে এবং দমে দিয়ে দিচ্ছি 10 মিনিট। বিরিয়ানিটা আমার একদম রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রতিটা ভাত কিন্তু একদম ঝরঝরা হয়েছে। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এখন দোকানের যে স্বাদটা পাওয়া যায় তার থেকেও মনে হচ্ছে এই বিরিয়ানিতে আরও বেশি স্বাদ এসেছে। বর্তমানে কিন্তু বাজারে যে বিরিয়ানি প্যাকেটগুলো আমরা কিনে খাই, মানে যে রাইসগুলো আমরা কিনে খাই, সেটার কিন্তু কোনো টেস্ট থাকে না, একদম তেলা তেলা অতিরিক্ত ভাব থাকে, তো খেতেও ভালো লাগে না। আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিল। বিকেলবেলা একটু নান রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। আর হচ্ছে আমগুলো গুছিয়ে এনেছি, ওর বাবা নিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।